ওয়াইন ফাসাদাত, আর যে নামাজ নষ্ট করে, যে রাত 2টায় ঘুমায় মোবাইল দেখে, 12টায় ঘুমায় ক্লান্ত হয়ে, ফজরে ওঠে না, জোহরে কাজ, আসরে ক্লান্তি, মাগরিবে আড্ডা, ইশায় আবার কাজ, যে 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ নষ্ট করে, যুবক বৃদ্ধ, মহিলা পুরুষ, এবং কি হিজল তমাল, তার প্রতিও সালাত ফরজ, তার প্রতিও ঈমান ফরজ, তার প্রতিও সামর্থ্যবান হলে যাকাত ফরজ। ইসলামী শরীয়ত শুধু পাগল আর নাবালক বালেগ বুঝদার হওয়া পর্যন্ত, ঘুমন্ত অজ্ঞান ব্যক্তি জাগ্রত বা হুঁশে আসা পর্যন্ত, এই 3 ব্যক্তি বাদে লিঙ্গ নেই, বয়স নেই, যুবক বৃদ্ধ সিস্টেম নেই ইসলামে। সবার উপরে নামাজ ফরজ। ওয়াইন ফাসাদাত, আর যে 5 ওয়াক্ত নামাজকে নষ্ট করলো, ফাকাদ খাবা ওয়া খাসার, সে ব্যর্থ হবে, বিপর্যস্ত হবে। ফজরের আরামের ঘুম অগ্নিকাণ্ডে রূপান্তরিত হবে। যোহরের কর্মব্যস্ততা আগুন তাকে ঘিরে নেবে। আসরের আড্ডা, মাগরিবের আড্ডা তাকে জ্বলন্ত অগ্নিকাণ্ডে নিক্ষিপ্ত করবে। ঈশার সালাত ত্যাগকারী তাকে ওই আড্ডা, ওই কর্মব্যস্ততা, ওই খামখেয়ালি, ওই উদাসীনতা তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাহ, নিশ্চয়ই বান্দার কিয়ামতে বিচারের মাঠে সবচাইতে প্রথমে হিসাব নেওয়া হবে নামাজের। ফাইন সালুহাত, ও ফজরের মুসল্লিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, যারা তোমরা ফজরে জেগে যাও, যারা তোমরা শত রান্না বান্না বাদ দিয়ে জোহর আদায় করো, তোমরা যারা বিকেলের ক্লান্তি নিয়ে আসর আদায় করো, যারা তোমরা সন্ধ্যার টেলিভিশন দেখার সময় মাগরিব আদায় করো, যারা তোমরা ঈশার সারা দিনের অক্লান্ত পরিশ্রমের পর বিশ্রাম ঘুমের সময় বাদ দিয়ে তোমরা যারা ঈশা পড়ো, জেনে রাখো তোমাদের জন্য সুখবর। কলার ওয়ার্ক পুরুষরা, যারা তোমরা 8টা বাজে ডিউটি আছে মনে করেও ফজরে জাগো, যারা তোমরা চাকরি নেওয়ার সময় চিন্তা করে নাও যে জোহর পড়তে সময় দিবে কিনা, যারা তোমরা দিন মজুর নিজে নিজে কাজ করো, জোহরের সময় মনে করে 1 ঘন্টা গেলে যাবে, কি আর ইনকাম হবে, আল্লাহ যা রিজিকে রেখেছে চলে আসবে, জোহরের নামাজে যারা তোমরা যাও, যারা তোমরা আসরের আড্ডায় মেতে না উঠে বাইতুল্লাহ মসজিদের দিকে যাও, জেনে রাখো তোমরা মাগরিব ও ঈশা আদায়কারীরা, তোমাদের জন্য সুখবর। তোমাদের প্যারে হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, নিশ্চয়ই মানুষের প্রথম হিসাব হবে নামাজের। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যদি নিয়মিতভাবে ঠিকমতো নামাজ আদায় করে যে, সে নাজাত পাবে ও সফলকাম হবে। আল্লাহর নবী বলছে, ফাইন সালুহাত, যে 5 ওয়াক্ত নামাজকে ঠিকঠাক লাগায়, দুনিয়া একদিকে, সিডর একদিকে, বন্যা একদিকে, রাজনৈতিক মিছিল মিটিং একদিকে, বাবা মায়ের মৃত্যু একদিকে, ছেলে সন্তানের মৃত্যু একদিকে, ছেলে সন্তান জন্ম হওয়া একদিকে, চাকরির ইন্টারভিউ একদিকে, বিদেশ যাওয়া একদিকে, বিমানের সময় একদিকে। ফাইন সালুহাত, যে দিনে 5 বার 17 রাকাত নামাজের ঠিকঠাক বন্দোবস্ত করে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে সফল হবে, সে